হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ যে ভিডিওটা দেখছো সেটা হলো সোমবারের ভিডিও। আর সোমবারে ছিল আমাদের বাড়ির সামনে আর কি এই যে ছোট্ট বাচ্চাটার জন্মদিন। ওর নাম সৌভাগ্য। তো সৌভাগ্যের জন্মদিনে আর এখানে ওর সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে ও কেকটা কেটেছে। আর কাটার পরে খাওয়াটা তো জাস্ট দেখার মতো ছিল। ওর খাওয়া মর্নিং। আজ হলো বুধবার, আর বুধবার সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন বাজে ঘড়ি কাটা 9:30। সকাল সকাল ঘরের মধ্যে বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ। সব জামা কাপড় ভাঁজ করে দিয়েছি, এগুলো জায়গার জিনিস জায়গায় রাখবো। তার আগে আমি একটু সেলাই করব। আর রান্নাবান্না সব একদম কমপ্লিট বলতে গিয়ে কিছু বেশি রান্না করিনি, জাস্ট ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা, ব্যাস এই, আর পেঁয়াজ কলি ভাজা। আজকে হলো পুরো সিম্পল। আর সকালবেলা টিফিনে পাউরুটি আর চা সবাইকে খাইয়ে দিয়েছি। ছেলে মেয়ে তো স্কুলের পরীক্ষা হচ্ছে, ওরা পরীক্ষা দিতে গেছে। তো যাই হোক, এখন একটা জিনিস সেলাই করবো। সেলাই টেলাই করে এই যে এইগুলো দেখছো, এগুলোকে এখন গোছাবো। তো গুছিয়ে নিই, তারপরে আবার আসি তোমাদের সাথে গল্প করতে। তো মাছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে। এবার নুন হলুদটা একটু মাখিয়ে নেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার আদার কাঁচা পাকা লঙ্কা আছে না, সেই পাকা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। তো কই মাছ তো আমি ভাজা শুরু করে দিয়েছি। আর ওই যে তার আগে রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর হলো পেঁয়াজ কালি ভাজা। তো যাই হোক, এটা তো আগে মানে রান্না করে রেখে দিয়েছিলাম। হঠাৎই বাবা যেহেতু বাজার পাঠিয়েছে, তো এইগুলো আবার শান্তনা কেটে চলে গেল, আর আমি এদিকে রান্না করছি। পুকুর পাড়টায় প্রায় সিঁড়ি হয়ে গেছে। এখানে কাকুরা সব কাজ করছে, আর ওই যে আমার কর্তা দাঁড়িয়ে আছে। আমি তো সবাইকে চা আর পাউরুটি খাইয়েছি। তো আমি এখন বলছি, আমি একদমই পাটটাকে সকালে টিফিনটা করে নিয়েছি। তো শুনে নিয়ে ওকে ওর সাথে গল্প করছিলাম। তো কাকু শুনে নিয়ে সব মিস্ত্রি কাকুগুলো হাসছে। কারণ রেগুলার রুটি করতে করতে না আমার নিজেরই কেমন অস্বস্তিকর লাগছে। আর এদিকে রাত্রেবেলা দেখি এই যে ফুলকপি আর টমেটো কেটে রেখে দেওয়া হয়েছে। তো দেখি এটা রুটির তরকারি করব। আর এই যে লাউ দিয়ে হবে কই মাছ। আর তো সব দেখিয়ে দিলাম। তো দেখো, রান্না শেষ হয়ে গেছে, রান্নাঘর মোচাও কমপ্লিট, আর শান্তনাও বেরিয়ে যাবে। সেই মুহূর্তে কাকা ঢুকেছে, আর দেখি বাবা বাজার থেকে লাউ আর কই পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু কেটে পাঠিয়েছিল, যদি জ্যান্ত পাঠাতো তো রেখে দিতাম আমি জিয়ে। তো এখানে আমি আবার লাউ কইটা আবার রান্না করলাম। লাউটা কষাচ্ছি, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর আলুগুলো তুলে রেখেছি। শুধু বড়ি আর লাউটা দিয়ে ভালো করে কষাচ্ছি। আজকে আর লাউটা ভাপ দিইনি। তো অন্যদিন ভাপ দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। একটু আজকে দেখি অনেকটাই কচি লাউ, তো তার জন্য আমি আর আজকে লাউটাকে সিদ্ধ করে নিইনি। তো এটা দিয়ে একটু জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেলেই আবার জল ঢেলে দেবো। তো জল ঢালার পরে মাছ টাছ দিয়ে দেবো, আর নামানোর সময় ভাজা জিরে দিয়ে নামাবো। তো এটা কষানো হতে থাক। আর মামগুলো এখন স্কুল থেকে আসেনি, আর আমি টুকটাক ঘরের মধ্যে গুছাচ্ছি। ঘরের মধ্যে তোমার ভীষণ বাজে অবস্থা। এক রাউন্ড চা হলো, কাকুদের চা দেবো, কারণ মিস্ত্রিরা শীতকাল আর মিস্ত্রিরা চা খাবে বলে গেল, জল দিয়ে গেছে। কাকুকে এবার ডাকবো। যে কি নোংরা হয়। কাকু, আমি রেডি হচ্ছিলাম বাজারে যাবো বলে, দাঁতের ডাক্তারের কাছে যাবো বলে। এদিকে এই যে অতিথি এসে হাজির, ছোটদা চলে আসছে। বাবা কই মাছ নিয়ে এসছে, বসো ছোটদি, বসে খাও। ছোটদা কোথায় কোথায় ঘুরে। তো লাস্ট অব্দি আর থাকতে পারলাম না, তো বেরিয়ে চলে এসেছিলাম। যেহেতু 5টার সময় আমার ডক্টর ছিল, তো আমি চলে এসে এই যে বসে আছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আজ হলো বৃহস্পতিবার। তো আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। তো ভিডিওটা যেহেতু সোমবার থেকে শুরু করেছি, তো পরপর করতে পারিনি।
তো যাই হোক, যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার আর ভোরবেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর বাইরেটা দেখো জাস্ট অসম লাগছে। আর বহু কাল পর এই ভোর এরকম টাইমে বেরিয়েছি, তো বেরিয়েছি যার জন্য তো সেটা তো আর দেখতে পাইনি, মানে ফুল দেখার জন্য আর কি সবাই মিলে একটু বেরিয়েছিলাম। তো গিয়ে দেখি সেখানে আর ফুল টুল কিছু ছিল না, বাট বাইরের ভিউটা দারুণ ছিল, পুরো দিকটা কুয়াশায় আচ্ছন্ন। কত গাঁদা ফুল! আরে এটা তো কম রে। পাহাড়ের মধ্যে আমরা আর সকালবেলা এই সূর্য ওঠাটা এত ভালো লাগলো, মানে সেই দীঘায় গেলে যেমন সূর্য ওঠা দেখা যায়, তো এখানেও মাঠের মধ্যে বেশ লাল আস্তে আস্তে সূর্যটা উঠছিল, বেশ দারুণ লাগছিল। তো আজকের ভিডিওটা বেশি এবার বড় করবো না, আজকের ভিডিওটা এটুকুনি রাখবো। তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই, মানে যারা যেখান থেকে দেখছো ভিডিওটা, তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো সামনে দিদি তুই চুরি করছিস? বা কতগুলো ফুল চুরি করেছে? চুরি করিনি রে, ওই যে দেখছে আঙ্কেল। কই আঙ্কেল? না, পড়ে রয়েছে নিচে, অনেক ফুল পড়ে রয়েছে। আমার পরের চাপে আমার হাতটা তো দেখবি, চলে গেল তো। কেমন খেলে সকালবেলা? কি খেলে একটু বলো। ভালোই খেয়েছি, চিনি দিয়ে মুড়ি। বিশাল রিক্স হয়ে গেল খাওয়াটা। কেন তোমার আবার খিচুড়ি আবার কোন দিন রিস হয়? এই যে পালং শাক, ঘি, ডাল, চালের থেকে ডাল বেশি। হ্যাঁ, তো তাই তো খেতে হয়। হ্যাঁ, চালের থেকে ডাল দাম বেশি দিয়ে করেছি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভাজা হবে, আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে মুরগির মাংস কষা। আর তার আগে আমি রান্না করেছিলাম খিচুড়ি, সকালের টিফিন, আর এই যে পালং শাকের ঘন্ট, এখানে হচ্ছে কচি সজনের ডাঁটা, এই যে আমি, আর এই যে আমার শান্তনা ডার্লিং পেছনে কড়াই মাছটাছে, তাই তো? কি সব নিয়ে আসে আমার বর, জীবনে কোনোদিন এত নাম যাই না। সাপ থাকলে তোমরা খাবা। আচ্ছা, এই মাছের নাম জানলে তোমরা কমেন্ট করে জানিও তো এই মাছ কি মাছ। আর এর মধ্যে থাকে এরকম সরু সরু সুতোর মতো কি কে জানে। এটা শান্তনা নিয়ে খেলা করছিল আর বলছিল আর আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, আর জীবনে কোনোদিন খাবো না। কেমন লাগছে মাছগুলো বাঁচতে? এইগুলো এইটুকু না টানছে, এর মধ্যে দুই তিনটে বেরোচ্ছে। তাই? হ্যাঁ, ভালো লাগছে মাছগুলো বাঁচতে? ভালো লাগছে, ভয় লাগছে, ঘৃণা লাগছে, মানে সাপের বাচ্চা। মুখটাও সেরকম। রান্না বান্না পুরো কমপ্লিট, আর এদিকে আমি অর্ধেক মুছলাম, তারপরে এসে শান্তনা মুছলো, এখানে উপরটাও ক্লিন করে নিলাম। আর এটা মিয়ামোর থেকে এনেছি। কি এনেছি একটু দেখো তুমি। হ্যাঁ, ক্রিসমাসের আগে কেক নিয়ে এসেছি। এটা প্যাকেজিংটা দেখেছিস কি সুন্দর? কি লাগছে ওটা? তাই কোনটা খাবি? দেখ, একটা ফ্রুট আছে, একটা হলো ইয়ে আছে, ওয়ালনাটসের আছে। আর এটা বের কর। কি করছো তুমি? এটা গলার হার। বাহ, করবি তুই? কিছু রান্না হয়েছে, তারপরেও মাংস হয়েছে। ছেলের জন্য এখন আমাকে করতে হবে তোমার রুটি। আর এখানে এই যে সেই ম্যাতা মাছ না কি মাছ রেখে দিয়েছিলাম সকালে, আজকে যেহেতু রুটি হয়নি খিচুড়ি হয়েছিল, তো এটা হবে রাত্রেবেলা পকোড়া। পকোড়া বলতে চপ হবে মাছের। আর এই যে আটাটা নিয়ে যাই, ছেলের দুটো রুটি করে দেবো।